আমি যখন ঘুম থেকে উঠি তখন প্রায় পৌনে 5টা মতো বাজে। তখন রাজা নাম দিল কবুতরগুলো আসি হাজির। ভক্ত হচ্ছে আর আকাশটা দেখুন, এখনো কিন্তু একবার ফর্সা হয়েছে তা না, নাম এখনো দিল অনেকটাই অন্ধকার প্রিয় আছে। এই তো বলরাম কবুতরকে চাউল রাখাল দিচ্ছি, রাজা আর নাম কবুতরগুলো দিল ঝাঁকে ঝাঁকে ভক্ত আসতেছে। হচ্ছে দাম এরপরে চিন্তা করলাম যশোদা যে জননী বলে কবুতরগুলোকে খাওয়ান জাদু দিয়ে, আর এদিকে দাদুভাই একটু অসুস্থ বাচাদন বুঝছেন, তো দাদুভাইকে যশোদা একটু সময় দিতে, দাদুভাই জননী তো আমার বলে কাছে ঘুমায়। জাদু তো দাদুভাই এদিকে কান্নাকাটি করতেছে। বাচাদন তো পরে কি করলাম, হরে আকাশটা কৃষ্ণ একটু দেখে নাম এসে দিল তারপরে আবার দাদুভাইয়ের কাছে ভক্ত একটু শুয়ে থাকলাম আর কি। দাদুভাইয়ের কাছে শুয়ে থাকলাম, দাদুভাই কৃষ্ণ আবার নাম আমার দিল মুখ না ধরলেও প্রিয় ঘুমে আসে না। তো বলরাম দাদুভাই আমার মুখ রাখাল ধরে রাজা ঘুমাইছে। নাম দিল তো ভক্ত ও যখন ঘুমাইছে না, চিদাম আমারও ঘুম চলে আসছে। যশোদা আর জননী অনেক বলে বেলা হয়ে গেছে। জাদু বাচাধন তারপরে চিন্তা যশোদা করলাম জননী কি করব, বলে জাদু কি কাজ কিভাবে বাচাধন করব সেটাই চিন্তা হরে করতেছি। কৃষ্ণ আর নাম এদিকে দেখি দিল যে উঠে প্রিয় দেখি যে মামুনি সব কাজ রেডি করে বলরাম রেখেছে হরে কৃষ্ণ বুঝছেন। নাম দিল তো প্রিয় চিন্তা করলাম যে তাহলে আমি সকালবেলা জল বলরাম খাবারটাই রেডি হরে করব, কৃষ্ণ আর নাম মামুনি দিল এদিকে পূজাটা সেরে চলে প্রিয় আসবে। এটা চিন্তা করে বলরাম আর তারপরে ফুল তুলতে গেলাম আর কি। রাখাল রাজা নাম দিল ফুলগুলো তুলে নিয়ে ভক্ত আসলাম। ছিলাম যশোদা জননী গোপালের ফুলগুলো বলে রেডি করে জাদু রেখেছি। আর বাচাদন আমার গোপাল সোনা দিয়ে যশোদা বসে আছে, ওই যে জননী দেখুন বলে জাদু দেখুন বাচাদন গোপাল সোনা যে হরে সকাল কৃষ্ণ সকালে নাম সিংহাসনে দিল বসে আছে। প্রিয় জয় গোপালের জয়, জয় গোপালের বলরাম জয়, জয় হরে গোপালের জয়। কৃষ্ণ নাম দিল আর আজকে আমার দাদুভাই না প্রিয় ঠাকুর ঘরে যায় নাই। আজকে বলরাম দাদুভাইয়ের হরে শরীরটা ভীষণ কৃষ্ণ খারাপ নাম বুঝছেন, দিল ওই জন্য প্রিয় আর গোপালের কাছে যায়নি। গোপালকে বলরাম জিজ্ঞাসা করতেছে, গোপাল রাখাল তুই রাজা আমাকে দুঃখ নাম দিলি কেন। দিল ভক্ত এই তো বন্ধুরা, এই যে ডালটা সিদ্ধ করে রেখেছি বুঝছেন, পুরোপুরি সিদ্ধ করি নেই আর পুরোপুরি সিদ্ধ হয় না। এখন চনার ডালগুলো অনেক সময় সিদ্ধ হইতে চায় না বুঝছেন, দুই দিকে দুইটা ডাল সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু পুরন টুরন করে একবারে ভালো করে সিদ্ধ করে রেখেছি, শুধু ম্যাশ করব আর ওই যে পুরবরা পরোটা করবো আর কি, ওই জন্য সিদ্ধ করে রেখেছি। আমি কাঁচা দিলাম না, কাঁচাও অনেক সময় করি, আজকে আর কাঁচা দিলাম না। মসুর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এটা ঠান্ডা হোক। আমি তো ব্লেন্ড করে সব কিছু নিই, তো এটাকে আগে ব্লেন্ড করে নিই, এটা ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে আপনাদের মেশমশে মাছ টাছ নিয়ে আসছে, এমনি এখন কি কাজ করতেছে সেটা দেখুন। তারপরে সব কিছু গোছ গাছ করতেছে বুঝছেন। আসলে কি কাজ করতেছে বলতে উনি অনেক অনেক গোছ গাছ করে রাখে আর কি। এই তো বন্ধুরা ব্লেন্ড করে একবারে মিক্স করে নিয়েছি বুঝছেন। তো এটাকে এত ঢিলা তো আর পরোটার সাথে দেওয়া যাবে না, এটাকে আরেকটু টাইট করে নেবো আর কি। সামান্য একটু টাইট করলে হয়ে যাবে। তারপরে পরোটার ডোয়ের সাথে এটা ইয়ে করে দেবো আর কি, পুরের মতো করব। এটা হয়ে গেছে না, আমি এবার ঠান্ডা করব। ডালটা হয়ে গেছে বুঝছেন। তো এবার ওই যে পুরবরা পরোটাটা আমি পরে করব, আগে সকালবেলা দুপুরবেলা রান্নাটা সেরে নিব আর কি। এখনও সকালবেলা কেউ খেতে আসে নাই। তো এখানে সবজিগুলো সব রেডি করে রেখেছি। এখানে দিয়ে দিব আমি কালো গোলমরিচ, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, একটু হলুদ দেব, হলুদ একবার কম করে দিলাম। আর কাঁচা লঙ্কা দিব তো ওই জন্য হলুদটা কম করে দিলাম। আর শুকনো লঙ্কা তো দিবে না, একটু চিনি দিয়ে ভালোভাবে মেখে নেব। এই যে ভালোভাবে মেখে নিচ্ছি বুঝছেন, এই দিক সেদিক পড়ে যাচ্ছে আর কি, এক হাতে মেখতেছি। তারপরে এই যে পাইপ্যানটা বসিয়ে দিলাম, পাইপ্যানটার ভিতরে তেল তো দিয়ে দিয়েছি। আর এখানে মেথি ফোড়ন দিব, মেথিটা ফুটে উঠছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিলাম। এটা দারুণ একটা সবজি বলবো, আপনারাও চাইলে এভাবে করতে পারেন রসুন পেঁয়াজ ছাড়া। এবার সব সবজিগুলো আমি এখানে দিয়ে দেব। কিছুক্ষণ না চুলার আঁচটা বাড়ানো থাকবে বুঝছেন। এভাবে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব, তারপর ঢাকাটা দিয়ে দিব। এবার বন্ধুরা এটা ঢাকার নিচে হতে থাকুক, এদিকে আসো। কড়াইতে তেলটা দিয়ে রেখেছি, এবার মাথাগুলো দিয়ে দেব। মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি বুঝছেন, মাথাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা ওই যে এই ছোটো ছোটো মাথাগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি না, আর এটা কোনোদিনও খাওয়া হয় না। ওই জন্য একসাথে রান্না করে ফেলতেছি আর কি, একটা সবজির মতো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে।
তো এবার আমি কি করবো, এই যে সবজিটা এখানে ছেড়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে নিই, হলুদ সামান্য একটু দিচ্ছি, তারপর তরকারির কালারটা একবার দেখি কত সুন্দর হয়েছে না কালারটা। এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে সবজিটাকে নামিয়ে নেব। একবারে বেশি ঝোলও থাকবে না, আবার একবারে শুকিয়ে যাবে না, ওরকম আর কি। এবার সবজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। কত সহজভাবে সবজিটা নামিয়ে নিলাম বন্ধুরা, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে বন্ধুরা, একবার রান্না করে দেখবেন। এবার দেখলেন তো সবজির কালারটা কত সুন্দর হয়েছে। এই রান্নার পরে আরেকটা রান্না বসাবো। এবার বন্ধুরা দেখুন আরেকটা তরকারি রান্না করতেছি। এখানে পেঁয়াজ আছে আর কোমর পাতা আছে। কোমর পাতাগুলো একজনের গাছ থেকে নিয়ে আসছি। আর মাছগুলো দেখুন, মাছগুলো এখানে আছে রেডি করা। তো প্রথমে আমি পেঁয়াজের ভিতরে নুন, হলুদ, লঙ্কা সব কিছু মেখে নিই, তারপরে দেখাচ্ছি। আমার দাদুভাই না আমার থেকে অনুমতি নিচ্ছে, বুঝছেন, দাবা খেলবো কিনা। এবার আমি ওই যে নুন, হলুদ, লঙ্কা তো নিয়ে নিলাম, তারপর তেলটা দিয়ে দিব। তেলটা একটু বেশিয়ে দিব, আবার ওই যে পাইফেনে একটু দিয়ে দিব। এবার সব কিছু মেখে নিই বন্ধুরা, তারপরে পুরোটা দেখাই। আর মাছও কিন্তু আমি নুন, হলুদ মেখে রেখেছি। সবটা দেখাইতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, বুঝছেন। যতটা দেখানোর দরকার আমি ততটাই দেখাই। ওই যে পাইখানে তেল দিয়ে দিয়েছি, এবার আমি কোমর পাতাগুলো এভাবে বসিয়ে দিই, বুঝছেন। এবার তো আমার বন্ধুরা বলবেন যে এটা আপনি কী রান্না করতেছেন, একবার দেখুন না বন্ধুরা। কোমর পাতাগুলো দিয়ে দিলাম, এবার অর্ধেকটা পেঁয়াজ এখানে ছেড়ে দিব আর মাছগুলো বেছিয়ে দেব, বুঝছেন। তারপরে উপরে আরও পেঁয়াজগুলো দিয়ে দেব। এই তো বন্ধুরা মাছটা দেওয়া হয়ে গেছে। এবার কি করব, এই যে বাকি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এটা যে একবারে শুকনো হবে তা না বন্ধুরা, তো পাতুরির একটা সেন্ট বের হবে, কোমর পাতার পাতুরের সেন্টে একবারে ঘর মোমো করবে। এবার ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রাখবো। এই পাকে আমি পুরবরা রুটিগুলো করে নেব, পরোটা আর কি, রুটি না। এই তো ময়দার ডোটা নিয়ে নিলেন, মানে পরোটার ডোটা। অনেক সময় অনেক কিছু ভুল বলে ফেলি বন্ধুরা, আপনারা কিন্তু কিছু মনে করবেন না বন্ধুরা। এই জায়গাটা আমি খুব পরিষ্কার করে নিই, তারপরে আমি কাজগুলো করি আর কি। এবার আমি লিচিগুলো কেটে নেব। রুটি রেখে এভাবে চড়া করে নিলাম। এই যে পুরটা, এটা হচ্ছে যে চনার ডালের পুরটা আর কি। পুরটা একটু বেশি করিয়ে দেব। আর কীভাবে করছি সেটাও আছে। অনেক সময় বন্ধুরা অনেক কিছু দেখাইতে পারে না। দাদুভাই ছোটো আছে তো, দাদুভাই ছোটো থাকলে যেমন হয় আর কি। এই যে মুড়িয়ে দেব, এটা এক সাইডে রেখে দিই, বাকিগুলো করে নিই, তারপরে একসাথে বেলবো। এই যে পুরটা দিয়ে দিলাম বন্ধুরা। আপনারা তো ওই যে কড়াইশুঁটি বা এটা সেটা বলেন, তবে সোনার ডালের যে পুর ভরা পরোটাটা কিন্তু দারুণ হয়। ওইটার থেকেও কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে বেশি আর কি, ওই জন্য আমি এটাই বেশি করি। এই যে বন্ধুরা গোলাগুলা করে নিয়েছি, এবার শুধু শেখার পালা। একটা বেলে নিয়েছি বন্ধুরা, এবার সেঁকে নিই। পুর ভরা পরোটা প্রথমে হাত দিয়ে এভাবে করে নিলে না অনেক সহজ হয়ে যায়। এবার শুধু বেলুন দিয়ে একটু কুদু ইয়ে করে দিব, ছড়াই দিব, বাস হয়ে গেছে। সব রান্না শেষ হয়ে গেছে, রান্নার শেষটা দেখাই দিচ্ছি। আর ওই যে কুমড়া পাতার যে রান্নাটা করছি না, এটা যদি এখন আমি নামাইতে যাই বা ঢালতে যাই আর কি, ওটা ভেঙে যাবে। এটা ওইভাবে থাকবে, ঠান্ডা হওয়ার পর আমি ঢেলে নিব। এই সবজিটার কালার কত সুন্দর হয়েছে, অথচ লঙ্কা, হলুদ কিছুই নেই। সামান্য একটু হলুদ দিয়েছি, এটা ধরাও যায় না। কত সুন্দর হয়েছে কালারটা। এটা ওই কাটা চচ্চড়ির মতো হবে আর কি, খেতে কিন্তু বেশ মজা। আর এদিকে মাছটা আছে, মাছটা তো ঢালি নেই, এখনো দেখাইতে পারতেছি না। আর ডালটা তো অনেক আগে হয়ে গেছে। এ নিয়ে আজকে রান্না বান্না শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।